আমরা মেয়েরা ঘর সাজাতে খুবই পছন্দ করি। মার্কেটে গেলে সবচেয়ে বেশি আমাদের চোখ পড়ে ঘর সাজানোর জিনিসে। আমরা তো সংসারী, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমড়া খেতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু আমড়া খেতে খুবই পছন্দ করি। আর এগুলো হচ্ছে বরিশালের আমড়া, একদম বরিশাল থেকে আনা। আমাদের দোকানের স্টাফ বরিশাল ওদের বাড়ি, ও ওখান থেকে এই আমড়াগুলো নিয়ে আসছে। আমড়াগুলো এত মজা খেতে, 4-5টা আমড়া কেটেছি, এক বসাতে আমরা খেয়ে ফেলেছি। দেখেন আমার ছোট ছেলে কিভাবে লবণ মরিচ নিচ্ছে। আমার 3 ছেলের মধ্যে শুধু আমার ছোট ছেলে এভাবে খায়। তারপর দুপুরের আয়োজনে ছিল পটল ভাজি আর বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে কালীবাউস মাছ, আর সাথে ভাত। গরম গরম ভাত হলে আসলে এসব হালকা পাতলা রান্নার মধ্যে খুবই ভালো লাগে খেতে। প্রতিদিনের মতো আপনাদেরকে একটা অনুরোধ করব, প্লিজ যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আপনাদের এই একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার মতো কে কে শপিং করতে আর শপিং দেখতে ভালোবাসেন, প্লিজ কমেন্টস করে জানাবেন। আজকে আমি আমার বড় ছেলে সহ বাসা থেকে বের হয়েছি শপিংয়ের উদ্দেশ্যে। আর মার্কেটে অন্য সাইড থেকে আমার বোনের জামাই, ওর বাচ্চারা আসবে, একসাথে সবাই মিলে শপিং করব। আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, তাই কোথাও ট্যুরে যাওয়ার আগে খুব প্ল্যানিং করি। আমাদের প্ল্যানটা 2-3 মাস আগে থেকেই শুরু করি, কারণ কোথাও ঘুরতে গেলে প্রায় মোটামুটি অনেক টাকাই হাতে রাখার প্রয়োজন হয়। তার মাঝে তো বাচ্চাদের শপিং আছে, নিজেদের টুকিটাকি শপিং থাকেই। তাই ধীরে ধীরে আমরা যার যা প্রয়োজন তা কিনে নিই। কারণ ট্যুরে যাব বলে একটা কথা আছে, বাচ্চাদের একটু পছন্দের একটা ব্যাপার আছে। তাই সব মিলিয়ে ওদের লেখাপড়া বন্ধ, সব মিলিয়ে একটা ট্যুরের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দেখেন, এখানে চলে এসেছি জুতা কেনার জন্য। আজকে আমরা চলে এসেছি বের শোরুমে। আমরা কিন্তু সবসময় বে, এফএক্স আর অরিয়েন্ট থেকে জুতা কিনে থাকি, কারণ বছরে 2বার জুতা কিনবো। তারপরও একটা ভালো জায়গা থেকে জুতা কিনে যেন পরতে আরাম হয়, পায়ের মধ্যে আরাম লাগে, ওরকম জুতাই কিনবো। প্রত্যেক মাসে বা 2-3 মাস পরে পরে জুতা না কিনে এভাবে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ড থেকে জুতা কিনে ভালোভাবে পরার জন্য। পায়েরও একটা আরামের ব্যাপার আছে। তারপর চলে আসলাম বিছানার চাদর দেখতে। আমার বোন তার বাসার জন্য চাদর কিনবে। যাক, বোনের সাথে গিয়ে আমারও লাভ হয়েছে। বোন চাদর কেনার পাশাপাশি আমাকেও চাদর কিনে দিয়েছে। আসলে সবাই একসাথে শপিংয়ে গেলে এই একটা লাভ। আপনারা কি বলেন? আমার কথার সাথে একমত আছেন? তারপর চলে আসলাম ফুলের দোকানে। আমার একটা ফুলের টব খালি ছিল, ভাবছিলাম একটা ফুলের দোকানে যাই, দেখি ফুল কিনি। কিন্তু ফুলের এত দাম, যেই ফুলগুলো পছন্দ হয় প্রাইজের জন্যই কিনা যায় না। আমার 3টা স্টিক পছন্দ হয়েছিল আমার টবটার জন্য, কিন্তু এত দাম। যেগুলা নতুন বের হয় এবং ওগুলা খুবই টেকসই, ওই ফুলগুলার দাম কেন জানি অনেক বেশি। বুঝতেই পারি না কি কিনবো এত দাম হলে। বলেন, এই ফুলগুলো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এই ফুলগুলার স্টিক প্রায় উনি 600 টাকা করে চাইছে। বলেন তো এভাবে কিনা যায়? একটা টবের মধ্যে 2-3 রকমের ফুল না দিলে কি হয়? আমি 3টা স্টিক ফুল পছন্দ করেছিলাম 3 রকমের, কিন্তু উনি 1300 টাকা ছাড়া দিবেই না। আমি 900 পর্যন্ত বলেছি। এই যে স্টিকগুলো, আমি এই 3টা স্টিক, ঠিক আমার এরকম একটা টপ আছে, আমি ওই টপের জন্যই চেয়েছিলাম, কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কিন্তু লোকটা 1300 টাকা ছাড়া দিবে না। বলেন, এই ফুলগুলো যদি আমি 1300 টাকা দিয়ে কিনি তা কি হয়? পরে রাগ করে চলে আসলাম, যা এখন আর নিব না।
ট্যুর শেষ করি, তারপর সব কিছু কেনাকাটা করব। ট্যুরে যাওয়ার আগে আমাদের একটা প্রস্তুতি থাকে, তাই এজন্য এখন আর আজে বাজে জায়গায় টাকা খরচ করব না, কারণ সীমিত টাকা আমাদের হাতে থাকে। আমাদের সীমিত আয় থেকে আমরা নিজেদের শখগুলো পূরণের জন্য অল্প অল্প করে টাকা জমিয়ে তারপর আমরা নিজেদের শখ পূরণ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।